সূরা হামিম মাসআল্লাহ এই সূরাকে সূরা ফুসিলাতে বলা হয়। এই সূরার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম ওয়া সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। যখন মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তার চোখ, তার কান, তার দৃষ্টিশক্তি, তার কর্ণকোহর, তার শরীরের থাকা চামড়া তার বিপক্ষে সাক্ষী দিবে। তখন মানুষ চামড়াকে বলবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। এর চামড়া তোর বলল তোরে না আমি কত ভালোবাসতাম, কত আদর করতাম, কত সুন্দর সুন্দর সাবান ব্যবহার করতাম, কত দামি দামি ক্রিম ব্যবহার করতাম, শরীরে কোনো স্পট হইলে চামড়ায় দাগ করলে আমি উন্নত মানের ক্রিম সেবন করতাম, ব্যবহার করতাম। এত ভালোবেসে এত আদর করে চামড়া তোমাকে আমি ভরণ পোষণ করেছি, কিন্তু তোমার কি হলো? কেন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। যে আল্লাহ পৃথিবীর সব মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুতরাং দুনিয়াতে আমাকে সাথে নিয়ে গুনাহ করতো, আমাকে সাথে নিয়ে পাপ করতো, আমি প্রতিবাদ করতে পারি নাই, আমার পাপ শক্তি ছিল না, কিন্তু আল্লাহ আমার পাপ শক্তি করে দিয়েছেন। এজন্য আমি আজ তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছি। এজন্য চিন্তা করা, নিজেকে লজ্জা পাওয়ার অর্থ কি? একটু চিন্তা করা যে আমি কোন চোখ দিয়ে টিভি দেখলাম, কোন চোখ দিয়ে নাটক দেখলাম, কোন চোখ দিয়ে ছায়াছবি দেখলাম, কোনটার পর কোনটা ছায়াছবির দিকে তাকিয়ে রইলাম, চোখ ফিরাইলাম না, চোখের পলক ফেলাইলাম না। এই চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমি কোন কানে ইয়ারফোন লাগাই লাগাইয়া গান শুনলাম, কোন কান দিয়ে বিপদ শুনলাম, কোন কান দিয়ে আমি হারাম জিনিস শুনলাম, এই কান কিন্তু আমার বিপক্ষে সাক্ষী দিবে। কোন চামড়ার সাথে নিয়ে আমি নারীর সাথে স্পর্শ করলাম, এই চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখের মধ্যে ফেরাক মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য মুসলমান নিজেকে লজ্জা পাওয়ার অর্থ হলো যে তোমার সাথে তোমার এই চোখটাকে, তোমার কানটাকে গুনাহ করার আগে চিন্তা করা, আমার চোখ আমার সাথে আছে, আমার কান আমার সাথে আছে, আমার চামড়া আমার সাথে আছে, আমার হাত আমার সাথে আছে, আমার পা আমার সাথে আছে। এগুলা কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার নিজে যেই মাটি আছে এই মাটি আমার বিপক্ষে সাক্ষী দিবে। মাটি তার বৃত্তান্ত বলবে। মাটি বলে আমার নিচে দাঁড়াইয়া মিথ্যা কথা বলছিল, আমার উপরে দাঁড়াইয়া, আমার উপরে দাঁড়াইয়া সে মিথ্যা বলেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছে। সুতরাং আল্লাহ আমি বিচার দিলাম, বিচার চাই। এজন্য নিজেকে লজ্জা পাওয়ার অর্থ হলো আমার শরীরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমরা গুনাহ করার সময় চিন্তা করি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো।